হ্যালো আর্মি, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর্মিরা, আজকের ভিডিওতে আমরা আরএম বা কিম নামজুন এর কিছু অজানা বিষয় সম্পর্কে জানবো। বেশি বকবক না করে ভিডিও শুরু করা যাক। বিটিএসের নাম শুনলে আগে যে নামটা মনে চলে আসে সেটা হলো আমাদের আরএম বা লিডার। আরএম 1994 সালের 12 সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইলসানে জন্মগ্রহণ করেন। আরএম ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী ছিলেন এবং তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। আরএমের পরিবার খুব দরিদ্র ছিলেন, যার কারণে তাকে পড়ালেখার পাশাপাশি একটি পেট্রোল পাম্পে খণ্ডকালীন কাজ করতে হতো। সাথে তার ছোট ভাই বোনদেরও দেখাশোনা করতে হতো। আরএম যেহেতু মেধাবী ছাত্র ছিলেন এবং তার আইকিউ স্কোর 148 এবং মিডিল স্কুলে পড়ার সময় তিনি টেস্ট অফ ইংলিশ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন পরীক্ষায় 900 স্কোর পেয়েছিলেন। আরএম শুধু মেধাবী নয়, একজন বুদ্ধিমান মানুষ। সে খুব দক্ষতার সাথে তার পড়াশোনা শেষ করেন। আরএম গণিত, বিদেশি ভাষা ও সামাজিক অধ্যয়নের জন্য বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় দেশের শীর্ষ নম্বরধারীদের একজন। আরএমের ব্রডকাস্টিং এবং এন্টারটেইনমেন্টের উপর ডিগ্রি রয়েছে। আরএমের ছোটবেলা থেকে র্যাপ সঙ্গীতের প্রতি আগ্রহী ছিলেন। তিনি আন্ডারগ্রাউন্ড র্যাপার হিসেবেও কাজ করেছেন। আরএম বিটিএসে যোগ দেওয়ার আগে একজন আন্ডারগ্রাউন্ড র্যাপার ছিলেন। তিনি তখন রান্স রান্ডা নামে পরিচিত ছিলেন। আরএম 2016 সালে বিগ হিট এন্টারটেইনমেন্টে যোগ দেন এবং বিটিএসের একজন সদস্য হন। তিনি বিটিএসের দলের নেতার ভূমিকা পালন করেন। তিনি গান লেখেন এবং সুর দেন। বিটিএসের প্রায় সব গানের লিরিক্স সে তৈরি করেছে। আরএম কিছু একক কাজ করেছে। তার মধ্যে 2016 সালে আরএম মিক্সটেপ প্রকাশ করেন, যা অনেক জনপ্রিয়তা লাভ করেন। 2018 সালে তিনি মোনো নামে আরেকটি মিক্সটেপ প্রকাশ করেন, যা সমালোচকদের অনেক প্রশংসা কুড়িয়েছিলেন। তিনি 2022 সালে তার প্রথম একক স্টুডিও অ্যালবাম ইন্ডিগো প্রকাশ করেন। আরএম কখনও তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশি কিছু প্রকাশ করেন না। তিনি তার পরিবারের সবাইকে খুব শ্রদ্ধা করেন এবং তাদের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে। আরএমের মাত্র 15 বছর বয়সে হার্টের অপারেশন হয়, যেখানে তার বাঁচার সম্ভাবনা ছিল মাত্র 30%। এত অল্প বয়সে এত বড় একটা অপারেশন, তারপরেও তোমরা দেখবে আরএমের মুখে কিন্তু সবসময়ই হাসি থাকে। আরএম তার প্রতিটি কাজের মাধ্যমে ভক্তদের অনুপ্রেরণা দেন। আরএম তার বুদ্ধিমত্তা সঙ্গীত রচনার মাধ্যমে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। তার প্রতিটি কথার মূল উদ্দেশ্য হলো ভক্তদের অনুপ্রেরণা দেওয়া, যাতে কেউ জীবনে কখনো পিছিয়ে না থাকে। বারবার ব্যর্থ হওয়ার পরেও যেন সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। জীবনে কখনো থেমে না থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া, এটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। জীবন তোমাকে বারবার সুযোগ দেবে না, তাই সুযোগটা কাজে লাগাও, নিজের লক্ষ্যে এগিয়ে যাও। তাকে সোলো এবং বিটিএসের মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার কথা বলা হয়েছিল। আরএম তখন বিটিএসকে বেছে নেয় এবং তার 6 ভাইদের সাথে থাকে। অনেক আর্মিরা আরএমকে পছন্দ করে না, কিন্তু তারা এটা জানে না যে আজ এই আরএমের জন্য তারা বিটিএসকে পেয়েছে। আরএম যার কাছে যেমনই হোক, তার ভাইদের কাছে সে অতুলনীয়। তার 6 ভাইয়ের কাছে সে সেরা একজন মানুষ। আরএম তার বাকি 6 ভাইদের অনেক ভালোবাসে। 6 ভাইয়ের প্রতি সে অনেক যত্নশীল। আরএম আছে বলেই আজ বিটিএস এই পর্যন্ত এসেছে। লিডার হিসেবে আরএম যেমন একজন ভালো মানুষ, ভাই হিসেবে সেও একজন ভালো মানুষ। এত অল্প বয়সে একটা গ্রুপের লিডার হওয়া, এটা কিন্তু অতটাও সহজ না। এত অল্প বয়সে নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে বাকি 6 ভাইদের শখ আহ্লাদকে প্রাধান্য দেওয়া, তাদের সাথে তাল মিলিয়ে চলা, তাদেরকে ভালো পথে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু এতটাও সহজ ছিল না। আরএমকে বাইরে থেকে দেখলে মনে হবে সে একজন অনেক বড় মানুষ, কিন্তু তার ভিতরে এখনও সেই বাচ্চামো স্বভাবগুলো আছে।
সে মাঝে মাঝে তার ভাইদের কাছে তার বাচ্চামো স্বভাবগুলো প্রকাশ করে, বাচ্চাদের মতন আচরণ করে। তার ভাইরাও সেগুলো খুব সুন্দরভাবে উপভোগ করে এবং তাকে উৎসাহ দিয়ে যায়। আমার মনে হয় প্রতিটি গ্রুপে আরএমের মতো একজন লিডার থাকা উচিত, একজন বন্ধুসুলভ ভাই থাকা উচিত। প্রতিটি গ্রুপে আরএমের মতো একজন বুদ্ধিমান লিডার থাকা প্রয়োজন, কারণ আরএম জানে কিভাবে পরিস্থিতি হ্যান্ডেল করতে হয়, কিভাবে সব কিছুর সমাধান করতে হয়। আরএম এমন একজন মানুষ যে তার বাকি 6 ভাইদের জন্য সব কিছুই করতে পারবে, সব কিছুর সাথে মোকাবেলা করতে পারবে। আরএম কেবল একজন রেফারি নন, তিনি একজন বুদ্ধিমান রেফারও। আরএম লিডার হিসেবে একজন বুদ্ধিমান মানুষ। আরএম একজন প্রতিভাবান শিল্পী, যিনি কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে বিটিএসকে একটা বিখ্যাত ব্র্যান্ডে পরিণত করতে সহায়ক ভূমিকা পালন করেছেন। তার বিটিএসকে এই পর্যন্ত আনতে অনেক কঠিন পরিশ্রম ও অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক প্রতিকূল পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হয়েছে। একটি গ্রুপের লিডার হওয়া কিন্তু এতটাও সহজ নয়। লিডার হলে অনেক কিছু মানিয়ে চলতে হয়, অনেক প্রতিকূল পরিস্থিতির সাথে মোকাবেলাও কিন্তু করতে হয়। তো আর্মিরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড কপি লিঙ্ক করবে। আর চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি কতটুকু গুছিয়ে সব কিছু বলতে পেরেছি জানি না, তারপরেও আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ভিডিওটি ভালোভাবে গুছিয়ে বলার চেষ্টা করেছি। আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর যদি ভিডিওতে কোথাও কোনো ভুল থাকে তাহলে প্লিজ আমাকে বলবে, কিন্তু কোনো আজে বাজে কমেন্ট প্লিজ কইরো না সবাই। কোনো ভুল হইলে আমাকে বইলো।